এখন অপরাজিতা গাছটাতেও বেশ কিছু ফুল দিচ্ছে। আর এই গাঁদা গাছটা মনে হচ্ছে বাঁচবে না, মনে হচ্ছে, তুলে বসানো তো, কিন্তু এটা বেঁচে গেছে, বেশ সতেজ হয়ে উঠেছে। তবে আজকে ফুল খুবই কম দিয়েছে, একটা জবা আর এই ফুলগুলো অল্প দিয়েছে। অন্যদিন গাছ মানে পাতা দেখা যায় না জানো, এত ফুল দেয়। এই যে নিচে সব কালো কালো হয়ে পড়ে পচে গেছে। আর লঙ্কাগুলো দেখো কি সুন্দর হয়েছে না। এই গাছটায় এখনো এলো না কুড়ি, জানি না কি হবে। ভালো ঝলমলে রোদ দিয়েছে আজকে। পাশের গ্রামে জগদ্ধাত্রী পুজো আজকে। আগে আগে দেখতে যেতাম প্রত্যেকবার, এই 2 বছর থেকে আর হচ্ছে না। মা মারা যাওয়ার পর থেকে গেছি বলে আমার খুব একটা মনে পড়ছে না। মাইক বাজছে, জানি না শোনা যাবে কি। আজকে একটা বিশেষ দিন, খুব বড় একটা দিন আমার জীবনে। আমার জীবনের পূর্ণতা, আমার জীবনের সার্থকতা আজকের দিনটাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মা হয়েছিলাম, আমারও একটা নতুন জন্ম হয়েছিল। তো বার্থডে বয় এখনও ঘুমাচ্ছে, তবে মনে হচ্ছে হালকা হালকা ঘুম একটু ভেঙেছে, কিন্তু তবুও শুয়ে রয়েছে। আদর না পেলে ঘুম ভাঙবে না। আর আমি ভাবছি আর একটু শুয়ে থাক, আমার বাকি কাজটুকু গুছিয়ে নিই। ওর বাবা গেছে বাজারে, তো বাজার করে আনলে দুজনে একসাথে ঘুম ভাঙাবো, যেটা প্রত্যেকবারই হয়। আর এই 2 দিন যাবৎ এত বৃষ্টি মেঘলা ওয়েদারের পর এত রোদ, তো নেওয়া যাচ্ছে না গায়ে, গরম লাগছে। স্নান সারা হয়ে গেছে, এবারে চলে এলাম ফুলগুলো তুলতে, তারপরে যাব পুজো দিতে। আজকের বারটা হলো শুক্রবার। আজকের দিনটার জন্য কত আগে থেকে আমরা প্রস্তুতি নিই জানো। আর যে বার্থডে বয়, তার মনে হয় যে আমরা কি করব না করব সবটা ও না জানা অবধি শান্তি নেই। এটা কি করবে না, ওটা কি করবে না, এরকম বলতে থাকে। আর আমি আর ওর বাবা ওর সাথে মজা করতে থাকি। এই মজাগুলোই জীবনের বেঁচে থাকার ছোট্ট ছোট্ট উপাদান বলতে পারো। উৎস এক একটা ভালো লাগার মুহূর্ত নতুন করে বাঁচতে শেখায়। খুব গরম লাগছে, রোদ নেওয়া যাচ্ছে না। চলো দিনটা শুরু করি, কারণ আজকে অনেক কাজ, রান্নাঘরে অনেকখানি কাজ। চলো, তারপরে দেখা হচ্ছে বার্থডে বয়ের সাথে। কেমন? তোমাদের সাথে তো সুপ্রভাত উইশ করাই হয়নি। সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের এই দিনটায় ভালো না থাকলে চলে বলো? আজকের এই দিনটার জন্য কত প্রার্থনা ঈশ্বরের কাছে, এবং আগামীর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। তোমরা সবাই আশীর্বাদ করো। চলো। এই তাহলে হাত ধুতে যেতে হবে তোকে, আগে হাত ধুয়ে তারপর জুতো পরবি, চাতালে যাবি। জুতো নিয়ে এলি বাঁ হাতে। এখন চাতালে যাচ্ছি মায়ের কাছে, পুজো আমার করা হয়ে গেছে, ও প্রণাম করতে যাবে, ওর স্নান কমপ্লিট। ঘন্টাটা বাজা দিয়ে ঢুক। এই 3 বার বাজাতে হয়।
অন্নপূর্ণাকে কর ওখান থেকে। এখানে চন্দনটা ঘষে এক পাশে রেখেছিলাম, দুধের প্যাকেটটা দই বলে কেটে এখানে পাশে নেব বলে এই অবস্থা এক হয়ে গেছে, কি আর করবো। আর এই যে এখন দই এলো, আর ধান আলাদা জায়গায় নিইনি, একটা থালাতেই নিয়েছি ধান, দূর্বা, আর এই যে প্রদীপ সেজে নিয়েছি। আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালবো। আর এই হচ্ছে আশীর্বাদের থালা। এবারে শুরু হবে আশীর্বাদ পর্ব। তার জন্য আমি জলখাবারের এই থালাটা সাজিয়ে নিয়েছি। জলখাবারে রয়েছে কচুরি, তরকারি, মিষ্টি, চকলেট, সব ওর পছন্দ মতো। কি ভালো করে ধরে নি, ভেজে নি মনে হচ্ছে। আগে তুমি আশীর্বাদ করো। এই যে আশীর্বাদের থালি রেডি। তোকে আশীর্বাদ করছে তাই 3 বার ধান দুব্য দিয়ে দাও, দিয়ে ধান দুব্যটা আবার ওতেই দাও। তোর বাবাকে তো শেখাতে হলো না, দিব্যি পারলো। দাও দাও, আমায় দাও, আমায় দাও। নেবে না যেন প্রদীপ। চন্দন আর দই এক হয়ে গেছে। এমন তাকাচ্ছে, এই আঙুলটা লাগালো, দিয়ে এই আঙুলটা দিতে আসছে। তুই আমার আশীর্বাদটা ঠিক করে করতে দিবি? করো। আরে ওগুলো ফেলতে নেই নে। দাঁড়া, একটু মিষ্টি খাইয়ে দিই। আস্তে খা, আস্তে খা। জন্মদিনের প্রথম খাওয়া দাওয়া শুরু, তাই তো বাবা? ধীরে খাও, তুমিও ধীরে খাও। আমি একটু পরে খাবো। এগুলো সব গোছায়, একটু গুছায়। এগুলোর কি অবস্থা দেখো, এগুলো গোছায়, পিঁপড়ে সব চলে আসবে। মিষ্টিটা গোছাও, মিষ্টিটা এলোমেলো হয়ে আছে। ভাল লাগছে? চলো আমি আগে খেয়ে নিই। ম্যারিনেশন পর্ব চলছে। চিকেন চাপের জন্য সব কিছু মশলা দিয়ে দিলাম, এবার ম্যারিনেট করব। আর ওদিকে মাটনটাও ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে কুকারে সিটি দেব। চলো, আজকে রান্না বান্না না অত দেখাতে পারবো না। আর এখানে রয়েছে দুধ পায়েসের জন্য, আরও দুধ রয়েছে, গুঁড়ো দুধ। আর এখানে রয়েছে দই। দুধ নিয়ে নিয়েছি পায়েসের জন্য, দুধ এটা। আর যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসটাই আগে বসানো হয়। আর এখানে আমি পায়েসটাই বাটিটাতেই আজকে বসাচ্ছি। স্টিলের জিনিসে বসালে একটু লেগে যায়, কিন্তু অ্যালুমিনিয়ামের বাটি তো অসুবিধা হবে না। এতেই দুধটা জাল দিয়ে অল্প একটু চালের পায়েস, এইটুকু চালের পায়েস হবে। তো চলো এটা ফুটতে থাক। এখানে পুরো ম্যারিনেশন রেডি। পেঁয়াজ বাটাটা উপরে দেওয়া রয়েছে, ওটা শেষে দিয়েছি। এবারে ম্যারিনেট করব। আর শাক কাটা হয়নি এখনো।
আজকে আর না রান্না বান্না সব কিছু শেয়ার করতে পারবো না, মাঝে মধ্যেও দেখাতে পারছি না, কারণ এখনো কিচ্ছু হয়নি, পুরো কাটা হয়নি, সব রান্না বান্না বাকি, ভিতরে এত টেনশন কাজ করছে। তো যতক্ষণ একটু গোছাতে পারবো আর তোমাদের সামনে আসতে পারবো না, কেমন? পরে দেখা হচ্ছে। দেখো কিছুটা গোছাতে পেরেছি, বেরেস্তা রেডি, আলু ভাজা রেডি, পায়েস রেডি, চিকেনের ম্যারিনেশন করে বার করে নিয়েছি, জায়ফল দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। আর এই যে মটনটা সিদ্ধ করার পর এইরকম হয়েছে, এই জুসটুকু হয়েছে, এটা আমার কাজে লেগে যাবে। আর এখানে মাটনটা আবার আমি কষাবো, তার জন্য সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, মানে বেরেস্তা ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর একটা টমেটো দিয়েছি মাঝারি সাইজে। তো এইটা মাটনটা শুকনো করে করে কষিয়ে নেব। রান্না বান্না প্রায় মিডিল পয়েন্টে, শেষের দিকে বলবো না। এই যে একটা স্তর সাজানো হলো, এবার মাটন কষা পড়লো। আমি এইভাবে মাটন কষা করে তারপর বিরিয়ানিতে দিই, এইভাবে একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। তবে হ্যাঁ, এই যে চর্বিগুলো দেখছো, চর্বিটা কিন্তু আমি একদম শেষে দিয়েছি, একবারে মাটনের সাথে দিইনি। বেরেস্তা, যেটা ডিমের মতো বিরিয়ানিতে, আমাদের ঘরে বেরেস্তা খুব ভালো খায় রাতুল, বেরেস্তা দিয়ে দিলাম। এবারে আমি এখান দিয়ে আর একটু বিরিয়ানি মশলা অ্যাড করবো, চিকেন চাপ বসিয়ে দিয়েছি। এবার এই ভাতটুকু রইল, এই হাঁড়ির ভাতটা একদম শেষে দেব। আজকে খুব তাড়াহুড়োর মধ্যে আমার কাজ সামলাতে হয়েছে, মানে এত তাড়াহুড়ো কি বলবো। সকালবেলা পুজো করতে প্রচুর দেরি হয়েছে, আজকে বিশেষ দিন, পুজোর ঘরে একটু বেশিক্ষণ সময় না কাটালে মন শান্ত হতো না। তো সেই জন্য আমি ডিমটা একদম নিচে দিয়ে দিয়েছি, ডিমটা আর এখানে দিলাম না। এবারে এখানে মাটনগুলো অ্যাড করে ফাইনাল লুকটা তোমাদের দেখাই। ব্যাস ফাইনাল টাচ আপ হচ্ছে। এটা পোলাও হয়েছিল বাড়িতে, সেই কালারটা ফুড কালারই ছিল বলে দিলাম, না হলে আমি সাধারণত দিই না। এবারে এই জিনিসটা ভীষণ দরকারি জিনিস আমার কাছে, অন্তত আমি বিরিয়ানি বানালে এইভাবে দেখবে তোমরা দিয়ে থাকি, আর এর এই স্মেলটা ভীষণ ভালো লাগে। এই যে দু মাথার, এইটা মাংসই আটকে যাচ্ছে, দু মাথা কেটে দিয়েছি, এটা কাছে নে। এবারে এই যে আমার চিকেন চাপের পজিশন, আর এই যে কাঁচা লঙ্কা যেগুলো আমি ওই কেটে বিরিয়ানিতে দিলাম, ওটা নষ্ট করব না, চাপে দিয়ে দেব। খুলে যা সিম সিম, এই ছুরিটা দাও তো, এটা কাটতে হবে। আর এদিকে ততক্ষণ দেখো চিকেন চাপ রেডি, কেমন দেখতে হয়েছে জানি না, ওয়াও দারুণ কালার এসছে, দেখ। ছুরিটা তাতে তো পুরো জমে গেছে, কি আদেও খুলতে পারবো তো? সবই ভালো হচ্ছে, আমার লক্ষ্মীর জন্মদিন না, তো দেখো এই যে ফাইনাল লুক। কালারটা আসছে না, না না দে। পায়েস ছেলের জন্য আগে তুলে নিচ্ছি, তারপর ওর বাবা খাবে না আশা করি আজকে, আর দেবো। না না না, কতটা দিচ্ছ? আমি তো খেতেই পারবো না, কমাও, অনেকটা কমাও। আজকে তো পায়েসটার ইম্পর্টেন্স অত নেই, কিন্তু গুরুত্ব আজকে পায়েসটারই বেশি, মানে ওর মুখে অতটা লাগবে না। আর যেটা আমি সব সময় দেখে এসেছি মা দিত, সেটা আমিও দেব, একটু শাক ভাজা। রসগোল্লা নিবি না? এই যে পায়েস তুলে নিয়েছি, আর এই যে দেখো রাতুল নাম,
দেখা যাচ্ছে? ফ্ল্যাশ লাইটটা অফ করলে দেখা যাবে। থালা বার করে নিয়েছি, এবার চলো রাতুলের খাবারটা আগে বাড়বো। বিরিয়ানি, আস্তে 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 ছড়াচ্ছে। দুটো আলু দিচ্ছি। এটা তো মাংসটা যেন সামনে পড়ে রাতুলের। এখানে নিচে খাবে না না ঠিক রাতুলের খাবার রেডি। বিরিয়ানি, পায়েস, চিকেন চাপ। এ বাবা, বিরিয়ানি এবারে ছড়িয়েছিস কেন তুই? ছড়িয়ে গেছে। নে খেতে বস, খেতে শুরু কর। পায়েস খাওয়াবে না তোমরা? হ্যাঁ, কই গো, এসো ছেলেকে একটু পায়েস দাও, থালাটা রাখো। থালা নিয়ে গিয়ে ঘরে গিয়ে আমাকে আর দিচ্ছে না। নাও। হ্যাঁ, মিষ্টি হয়নি? আমি তো আবার বেশি হয়ে যাবে বলে কম দিলাম। শাকটা বেশি আসছে, পায়েস নেই। ভালো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা টাইম পর তোমাদের সামনে এলাম। এখন বাজছে ঠিক 8:20। এখন আমাদের কফি টাইম, কারণ বড়মশাই বাড়ি এসছেন, তাই তিনজনে বসে ছেলের কাছে এখানে কফি খাচ্ছি। এরপরে রয়েছে কেক কাটিং পর্ব, তাই তো? ছেলেও পড়ছে, ছেলে এখানে আছে। তো চলো কফিটা খাই। যেমন কোথায় আজকে সারাদিন কি ব্যস্ততার মধ্যে কাটলো বাবা। এখনও এতক্ষণ থেকে কিছু ধোয়া মাজা আবার বাকি ছিল, করলাম। কিছুটা বিরিয়ানি, কিছুটা না অনেকটা বিরিয়ানি বেঁচে গেছিলো। বেঁচে যায়নি, অ্যাকচুয়ালি বাড়ার মতো করেই বানিয়েছিলাম, কারণ এই যেদিন আমি এইসব রান্না করি প্রচণ্ড খাটাখাটনির পর আর ঠিক করে খেতে পারি না। তো সেই জন্য আমি ওকে বলেছিলাম একটু বেশি করেই বানাবো, যাতে পরের দিন শান্তি করে খাওয়া যায়। আর দুপুরে ওরা সেভাবে খাইনি বলছি, খেতে পারিনি আর কি। তো সেই জন্য বেশ খানিকটা বেঁচে গেছে, কালকে অনায়াসে হয়ে যাবে দুপুরে। তো সেইগুলো সব গোছানো, কিছু বাসন গুছিয়ে রাখা, কিছু জামা কাপড় ছিল গুছিয়ে রাখা, এইগুলো করলাম। আর আজকে কোনো কাজ করব না, মানে এই ধরনের কাজ আবার কালকে। আজকে রাতে শুধু হবে ছেলের সাথে কেক কাটিং, খাওয়ার, ঘুম। ভুলভাল না, একটা লাড্ডু মিসিং। না না, ও ও এর জামা কাপড় মানে বসার কি বলবো, এটা জামা কাপড় খুলে গেছে। এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। চলো কেক কাটিং পর্ব শুরু হবে। এগুলো এনেছে, যেগুলো ছেলে ভালোবাসে, মিও অমরের খাবার, সেগুলো এনেছে। কি কি জানি না, এটা মনে হয় সেই ক্রিমি চিজ ক্রিমি রোল না তো, চিকেন ক্রিমি রোল আর চিজ ক্রিমি লাড্ডু। এটা পুরো একদম গাওয়া ঘিয়ের, দারুণ টেস্ট। এই আর দাঁড়াও দেখা, ওর বাবা এখন দেখে নিয়ে এসছে, ওর বাবা এখন ঠিক করে সেটা লাগাচ্ছে। বাহ, দারুণ দারুণ কেকটা, জাস্ট দেখো, অসাধারণ। আর যার বাদটা সে সুন্দরভাবে আসছে। কান্নুনি না, কি বলতো, কান্নুনি, তুমি কান্নুনি, বাবার নুনি, বাবার নুনি। হ্যাঁ নুনি। এটার মধ্যে কি কি আছে? এগুলো থাকবে না, পাশে ওই পেতেটা সরিয়ে দাও। আর কিছু নেই, এটা ঠিক করে সেট কর।
18 এটা তো 18 এটা কি গো? বাতি গো। বাহ, দেখতে সুন্দর তো। ঠিক আছে, এটা কোথায় লাগাবে? ক্যামেরা অন করেছো? হ্যাঁ, সেটা তো ভাবছি। ওই তো কেকের এই সাইডে দিয়ে দে। এই পিছনে লাগা, পিছনে লাগা। হ্যাঁ, কেন লাগাবে না? এটা জাল থাকবে তো আমাদের আট এইদিকে হবে। যার জন্মদিন সেই সাজাচ্ছে, তার জন্য না। এইদিকে এক হবে, এক এরকম। আরে দেখা যাবে না ছবি, ওই দেখা যাবে। হলো দাঁড়া, আমি সব জেলে দিয়ে আগে তারপর তুই এগুলো জেলি। ওটা জ্বালবে না, এখনই জ্বালবে কেন? না না, দাঁড়াও দাঁড়াও, বাকি গুলো পড়ছে। ছাড় ছাড়, বন্ধ কর বন্ধ কর। আরে ওটা তো সাইডে পড়ছে। কে পড়ছে না? কে পড়ছে? এই দেখ কে পড়ছে। তাহলে তো ওখানে রাখা যাবে না। সরাও, আবার ছবিটা তুলে নি, তুলে নে দিয়ে সরিয়ে দেবো। তোমার হাতে বাতিটা ওইটা পড়বে না তো? এটা পড়বে না, এটা গায়ে গড়িয়ে। এই লেখাটা যে হ্যাপি বার্থডে না লিখে শুভ জন্মদিন এনেছো, এটা খুব সুন্দর লাগছে আমার। এই ওই পেতে তুমি, আমি কিন্তু এবার জ্বালাবো। দাঁড়াও। এবারে করো। ধরছে না কেন? বাবা, এইটা একটা তোর ছবি, এটা একটা ছবি তোল না। ছবিটা কি সুন্দর হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বাতি তো জ্বালানো হয়। এই তো জ্বালিয়ে রেখেছি। এটা নেভাতে হবে ওকে। নেভাবে না, এই বাতিটা জ্বলবে। তাহলে কাক না, কি হবে? এই বাতিটা একভাবে জ্বলবে তো। কালকে রাতে তো নিভিয়ে দিয়েছি তো একটা, কি হবে? ঠিক আছে, কালকে রাতে একবার বার্থডে উইশ করা হয়েছে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাতুল, হ্যাপি বার্থডে টু ইউ, গড ব্লেস ইউ। আমার সোনা বাবা, খুব ভালো। কেক আর আসছে না, আমি করে দিচ্ছি। না এটা খেয়ে তুমি খাও আগে। না, আগে নুনি খাবে। ওর বাবা বাতিটা ধরেই আছে। একটা ভিডিও করবো ভাবলাম, হলো না। নে ওঠ। ছেলের জন্মদিন মানে আমারও জন্মদিন, আমার ডেট জন্মদিন। তো ওটা উপরের ওই লেখাটা নামিয়ে নাও না, তারপরে কাটো। এটা হয়ে গেছে, তো তুমি খাবে বাবা, এটা তুমিই খাবে। তো সেই জন্য কেকগুলো কাটার ব্যবস্থা হচ্ছে, তাই ছেলে কাটার পর আমিও কেকটা কেটে নেব। ছাতাগুলো উপরে তুলে নেবো।